আল্লাহ নবীর সঙ্গে আমি একটু পরামর্শ করি, তুমি এখন যাও বাবা। আল্লাহ নবীর সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা মলিন করে গুটি 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 পায়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে, আরে আল্লাহ নবীর ওই সাহাবীর সুন্দরী মেয়েটা সব নিজে চোখে দেখেছে। বাইরে আসলেন, আব্বাজানকে ডাকলেন, ও আমার আব্বাজান, কিছুই বুঝলাম না, কুৎসিত কদাকার কালো একটা ছেলে আপনার কাছে কি একটা দিল, আর আপনি তাকে কি বললেন? মনটা মলিন করে চলে যাচ্ছে। সাহাবা হুজুর বললেন, মা, ও আমার বেটি, ওই যে ছেলেটা আমার বাড়িতে এসেছিল, আল্লাহ নবী চিঠি পাঠিয়ে দিয়েছেন ওই ছেলেটার সঙ্গে তোমার বিবাহ দেওয়ার জন্য। মা, পছন্দ আমার হলো না, তাই বললাম যাও এখন নবীর সঙ্গে পরামর্শ করব আমি। ছেলেটা চলে যাচ্ছে, নবীর সাহাবীর সুন্দরী কন্যা বললেন, আব্বাজান ডাকুন, আল্লাহ নবীর ওই সাহাবীকে ডাকুন। আব্বাজান, আল্লাহ নবী যেটাকে পছন্দ করেছেন, আমার নবী যেটা মনোনীত করেছেন, আমার নবীর পছন্দটাই আমার কাছে সব চাইতে বেশি সুন্দর। ও আমার আব্বাজান, আমি আপনার কলিজার টুকরি মেয়ে বলছি, আল্লাহ নবীর পছন্দ করে দেওয়া স্বামী আমি আমার জীবন সঙ্গিনী বানাতে চাই। বাবা, এখন তো বাপ মার অনুমতি ছাড়াই শ্যাল কুকুর সাক্ষী রেখে কাজ চলছে, ঠিক কিনা বলেন? বাঁশবাগানে হচ্ছে শ্যাল কুকুর সাক্ষী, আর ঘটক হচ্ছে মোবাইল, কাজ জুড়ে গেছে। স্বামী কালো, মেয়ে বলে ও ভাত আমি খাবো না। স্বামীর মুখে দাঁড়িয়ে আছে, বলে চলবে না। এ কথা সত্য না মিথ্যা বলেন না? এখনকার মেয়েরা বলছে, স্বপ্না কিছু কিছু মেয়ে বলছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না। এর কপালে কি করে আগুন লেগেছে দেখেন। ওরে দাড়িওয়ালা ছেলে বিয়ে করতে চাইছে তোর, এটা তোর কপাল ভালো। কালো ছেলে কি হয়েছে? আল্লাহ রাসূলের ওই সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বাবা এসো, আমার মেয়ে তোমাকে দেখেছে, আমার মেয়ে তোমার সঙ্গে বিয়ে করতে রাজি। মেয়ে যখন রাজি, তাহলে আমার তো আর আপত্তি থাকবে না। তবে বাবা, বিয়ে তো তুমি করবে, কিন্তু কেনাকাটা কিছু তো করা লাগবে, লাগবে না? লাগবে না? কেনাকাটা কিছু লাগবে, টাকা পয়সা কিছু আছে বাবা? বলছেন না, আমি গরিব মানুষ, আমার কিচ্ছু নেই। দেখেন, একদিকে কালো, আবার একদিকে নিঃস্ব, কিচ্ছু নেই। সাধারণত আমরা কি করি, তেলা মাথাতেই তেল দেই বেশি। প্রবাদে একটা কথা আছে, কি বলে, সবাই বড় লোকের ছেলে, বড় লোকের ছেলে হবে, আরে আমার জামাই গটমট করে আসবে, বিরাট ব্যাপার। আরে শালা মাতাল, পরে দেখা যাচ্ছে হাইব্রিড মাতাল, গ্যাঁজাখোর। কত বুঝেননি? ওই গরিবের নামাজি ছেলেটাকে দাও, তোমার টাকা আছে, ওরে কিছু দাও, দিয়ে ওটাকে তুমি একটু ওকে হেল্প করে, সাহায্য করে ওকে তুমি বড় বানিয়ে নাও, ঠিক কিনা? এটাই তো দরকার ছিল। কিন্তু না, গরিব বলে তার কোনো দাম নেই। গরিবের মর্যাদা আল্লাহ দিয়েছে, আল্লাহ রাসূল দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবীর ওই সাহাবী মদিনার সুন্দরী নারীর আব্বাজান কিছুটা টাকা তাকে দিলেন, দিয়ে বললেন, ও বাবা আসওয়াদ, চলে যাও, তুমি নিজে হাতে করে মদিনার বাজার থেকে তুমি বিয়ের বাজার করে আনো বাবা, তুমি নিজে হাতে করে মদিনার বাজার থেকে তুমি বাজার করে আনো বাবা। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের আনন্দে টাকা কিছু নিলেন, কিছু টাকা নিয়ে খুশি মনে আনন্দিত মনে মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে যে বিবাহের বাজার শুরু করবেন, ঠিক এমন একটা সময়ে যুদ্ধে দামামা যেন বেজে গিয়েছে। কে যেন চিৎকার মেরে মেরে বলছে, কে যেন চিৎকার দিয়ে দিয়ে বলছে, ও নবীর সাহাবীরা, ও গো বিশ্ব নবীর সঙ্গীরা, কে কোথায় আছো? নবী যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, তোমরা বেরিয়ে পড়ো, যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাও, তোমরা বেরিয়ে এসো, যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাও। কুফারে কুরাইশেরা, বেঈমান বেদিনের দলেরা, কুফারে কুরাইশেরা, বেঈমান বেদিনের দলেরা আমার নবীর উপরে আক্রমণ চালাবে ওরা। নবী যুদ্ধের ময়দানে, তোমরা কে কোথায় আছো? বেরিয়ে এসো। আল্লাহ নবীর ওই কালো সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিয়ের কেনাকাটা করলেন না, কেনাকাটা করলেন না, চিন্তা করলেন নবী যুদ্ধের ময়দানে আর আমি বিয়ে করতে যাব, এটা তো নবীর ভালোবাসা হলো না, এটা তো নবীর মোহাব্বত হলো না। নবী যুদ্ধের ময়দানে আর আমি বিয়ে করতে যাব, এটা নবীর মোহাব্বত হলো না। মদিনার বাজারে যে ওই বিয়ের মাল কেনা টাকা নিয়ে খুঁজে খুঁজে একটা তলোয়ার কিনলেন, ওই টাকা দিয়ে তলোয়ার কিনলেন, তরবারি কিনে পাগলের মতো যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে হাজির হয়ে যে বেঈমান কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়লেন, বীর বিক্রমে তলোয়ার চালাতে লাগলেন। আল্লাহ নবী সাহাবী যুদ্ধের ময়দানে যে তলোয়ার চালাতে চালাতে বহু বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, বহু বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে বেঈমানদের তলোয়ারের আঘাতে নবী সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। যুদ্ধে যখন বন্ধ হয়ে গেল, আল্লাহ জয় দিলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, সাহাবীরা শহীদান দিগের লাশ মোবারক গুলো এক জায়গায় করো। একজন সাহাবী এসে বললেন, হুজুর, এই যুদ্ধের ময়দানে দেখতে পেলাম আপনার কালো সাহাবী সে এই যুদ্ধের ময়দানে পড়ে আছে। আপনার ওই কালো সাহাবী আসওয়াদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। দয়ার নবী বললেন, কি বলছো তোমরা? আজকে তো আমার আসওয়াদ বিয়ে করতে যাবে বলেছিল, আজকে আমার আসওয়াদের বিবাহের দিন ছিল, আমার আসওয়াদ তো বিয়ে করতে গিয়েছিল, কখন যুদ্ধের ময়দানে আসলো? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার
আমার আসওয়াদ যুদ্ধের ময়দানে এসেছে। আসওয়াদ বিভাগের বাজার করতে গিয়েছিল। বাজারে যে যখন এই আওয়াজ শুনতে পেয়েছে, ও নবীর সাহাবীরা কে কোথায় আছো? নবী যুদ্ধের ময়দানে বেঈমানের দলেরা এসেছে, নবীকে জানে মেরে দেবে, প্রাণে মেরে দেবে। আপনারা আসওয়াদ বিভাগের কেনাকাটা বাদ দিয়ে বাজার থেকে একটা তরবারি কিনে এনে আসওয়াদ বিয়ে করতে না যে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। নিজে হাতে বেঈমানদের কতকগুলো জাহান্নামে পাঠিয়ে দিয়ে আপনার আসওয়াদ শহীদ হয়ে গেল। আল্লাহ নবী চোখ দিয়ে টপ টপ করে পানির টোনা গড়িয়ে যায়। নবী অঝর নয়নে কাঁদতে লাগলেন। আসওয়াদ, তোমার মনটা মলিন ছিল, মদিনার কোন নারী তোমাকে বিয়ে করতে চাইছিল না, মদিনার কোন মেয়ে তোমার জীবন সঙ্গিনী হতে চাইছিল না। ও আসওয়াদ, আমি তোমার জন্য সুন্দরী মেয়ে দেখে দিলাম, তুমি বিয়ে না করে আমি নবী আমার মোহাব্বত এত বেশি করেছো, বিবির মোহাব্বত না করে যুদ্ধের ময়দানে এসে আমি রাসূলুল্লাহর জন্য জীবনটা কোরবান করে দিয়েছো। ও আসওয়াদ, ও আসওয়াদ, আমি বিশ্ব নবী বলছি, আমি রাসূলুল্লাহ তোমার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। মদিনার ওই সুন্দরী নারীটা দ্রুত পায়ে আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির হলেন। হুজুর, আমি হলাম সেই মদিনার রমণী যাকে আপনি আপনার কালো সাহাবী আসওয়াদকে পাঠিয়েছিলেন আমার স্বামী, আমার জীবন সঙ্গিনী বানানোর জন্য। হুজুর, বিয়ে তো হলো না, আসওয়াদ তো শহীদ হয়ে গেল। আমি জীবনে আর কাউকে বিয়ে করতে চাই না। হুজুর, দোয়া করুন, এ দুনিয়ায় আসওয়াদকে আমি স্বামী হিসাবে পেলাম না, কিন্তু পরকালে আল্লাহর দয়ার জান্নাতে যেন আসওয়াদকে আমি আমার স্বামী হিসাবে পেয়ে যাই। জোরে বলুন, একটু মন খুলে বলেন। এই তো মোহাব্বত, কথা ঠিক কিনা বলে? এই তো ভালোবাসা। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন, তোমার পিতা মাতা, তোমার সন্তান সন্ততি, তোমার স্ত্রী, অন্নাস, গোটা পৃথিবীর সব মানুষের চাইতে যেদিন আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসতে পারবে, সেদিন তুমি পূর্ণ ঈমানদার। আমি বলিনি যে আপনি আপনার স্ত্রীকে ত্যাগ করুন, বিশ্ব নবী এ কথা বলেননি। রাসূল ভালোবেসেছেন, রাসূল আম্মা জানদেরকে ভালোবাসেননি, কথা বলেন। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী 25 বছর বয়সে 40 বছর বয়স তখন ছিল আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী আমার আম্মা জানকে এত ভালোবাসতেন, নবী আমার এত মোহাব্বত করতেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল যতদিন আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, আল্লাহ নবী
দ্বিতীয় কোনো বিবাহ করেননি। আল্লাহ নবীকে আম্মা জান এত মহাব্বত করতেন, এত ভালোবাসতেন, কি প্রথম রাত, কি মাঝ রাত, কি শেষ রাত, যখনই আল্লাহ নবী ঘরেতে ফিরতেন দরজার কাছে এসে একবার ডাক দিতেন, দরজার পাশে এসে একবার বলতেন খাদিজা। আল্লাহ নবীর খাদিজা বলা শেষ হতো না, আমাদের আম্মা জান দরজাখানা খুলে দিতেন। আল্লাহ নবী একদিন জিজ্ঞাসা করেছিলেন, ও বিবি খাদিজা, কি প্রথম রাত, কি মাঝ রাত, কি শেষ রাত, যখনই ঘরে ফিরি দরজার কাছে এসে খাদিজা বলে একবার ডাকি, দরজাখানা খুলে দাও। ও বিবি খাদিজা, তুমি কি ঘুমাও না, তুমি কি ঘুমাও না? আম্মা জান জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি খাদিজা শোয়ার জন্য যখন বিছানার দিকে তাকাই, যে বিছানাতে আমি আপনাকে দেখতে পাই না, ওই বিছানাতে আমি খাদিজা আমার পিঠ লাগাতে ইচ্ছে হয় না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন, আল্লাহ নবী দ্বিতীয় কোনো বিয়ে করেননি। আম্মা জানের ইন্তেকালের পরে আল্লাহ নবী নিজে হাতে করে আমাদের আম্মা জানকে কবরের মাটিতে শুইয়ে দিলেন। সবাই যখন মাটি পড়ে দিয়ে আম্মা জানের কবর থেকে চলে যাচ্ছে, হযরত সিদ্দিক আকবর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, হুজুর চলুন চলুন চলুন, আমরা জান্নাতুল মুআল্লা কবরস্থান ছেড়ে চলে যাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা চলে যাও, এক্ষুনি আমি রাসূলুল্লাহ আমার খাদিজার কবর ছেড়ে যাব না। আল্লাহ নবী, দয়ার নবী আমার একবার আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে একবার মাথার দিকে, একবার পায়ের দিকে, একবার মাথার দিকে, একবার পায়ের দিকে আল্লাহ নবীর চোখ দিয়ে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবীর, দয়ার নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল, আমার নবীকে যে বলো, আমার নবীকে খাদিজার কথা চিন্তা করতে বারণ করে দাও। খাদিজার কবরে মুনকার নকিরের সওয়ালের জবাবটা আমি আল্লাহ পাক আরশে আসীম থেকে নিজেই দিয়ে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানের ইন্তেকালের পরে আল্লাহ নবী পরে আবার বিবাহ করেছিলেন। আল্লাহ নবীর 9টা 11টা বিবি ছিল। দয়ার নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি আয়েশা আমার বিছানাতে আল্লাহ নবী যখন থাকতেন মাঝে 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 দয়ার নবীকে গভীর রাত্রে বেলা আমি খুঁজে পেতাম না। আমি আয়েশা বিচলিত হয়ে যেতাম, ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে যেতাম, পাগলের মতো খুঁজতাম। খুঁজতে খুঁজতে যে দেখি আল্লাহ নবী মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে 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 অঝর নয়নে কাঁদছে, অঝর নয়নে কাঁদছে। আল্লাহ নবী মদিনার জান্নাতুল বাকি কবরস্থানটা জিয়ারত করছেন আর বলছেন, আল্লাহ পাক যেদিন বাপ বেটাকে ভুলে যাবে, আল্লাহ পাক যেদিন বেটা বাপকে ভুলে যাবে,
যেদিন মা মেয়েকে ভুলে যাবে, মেয়ে মাকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, আল্লাহ ওই দিন আমি রাসূলুল্লাহ আমি যেন আমার খাদিজার কথাটা ভুলে না যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো মোহাব্বত দেখুন, আমি যেন আমার খাদিজার কথা ভুলে না যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন গোশত আসতেন, হাদিয়া গোশত, আমার রাসূলুল্লাহ সব বিবিদেরকে ডাকতেন। আমাদের আম্মা জানেরা সব লাইন দিয়ে বসে যেত, আল্লাহ রাসূল নিজে হাতে করে গোশতগুলো ভাগ করে করে দিতেন। মাঝে 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 আল্লাহ রাসূল একটা ভাগ নিজের কোলের কাছে টেনে রেখে দিতেন। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন। আল্লাহ নবী বিবিরা, আমাদের আম্মা জানেরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার কোলের কাছে যে ভাগটা টেনে রেখে দিয়েছেন, হুজুর এটা আপনি কার জন্য রেখে দিয়েছেন? আমাদের সবাইকে তো দিলেন, কিন্তু আপনি নিজের কোলের কাছে একটা টেনে রেখেছেন, এটা কার জন্য? আল্লাহ নবী বললেন, ও আমার বিবিরা, আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী আমার কোলের কাছে যে ভাগটা টেনে রেখে দিয়েছি, এই ভাগটা অন্য কারোর জন্য নয়। এই ভাগটা আমার বড় বিবি, তোমাদের বড় বুবু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এই ভাগটা। আমার বড় বিবি, তোমাদের বড় বুবু জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ নবী বিবিরা, আমাদের আম্মা জানেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের বড় বুবু জান দুনিয়ার জমিনে তো বেঁচে নাই, আমাদের বড় বুবু জান দুনিয়ার জমিনে তো বেঁচে নাই, আমাদের বড় বুবু জান মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা কবরস্থানে শুয়ে আছে। হুজুর আপনি কি গোশতগুলো নিয়ে আমাদের বড় বুবু জানের কবরের পাশে যে কি রেখে আসবে? জান্নাতুল মুআল্লাতে আমাদের বড় বুবু জানের কবরের পাশে যে কি গোশতগুলো রেখে আসবেন। আল্লাহ নবী বললেন, না ও আমার বিবিরা, শুনে রাখো, তোমরা যখন আমার স্ত্রী হয়েছ তখন মক্কার জমিনে আমার মোহাব্বতের মানুষ অনেক বেশি, আমার মক্কা মদিনার জমিনে ভালোবাসার মানুষ আমার অনেক বেড়েছে, বেশি হয়েছে। কিন্তু না, খাদিজা যে সময় আমার বিবি ছিল, ওই সময় আমার ঘরের বাইরে আমার শত্রু বেশি ছিল। ওই সময় আমি নবী, আমার দুশমন বেশি, আমার শত্রু বেশি ছিল। ওই সময় আমি রাসূলুল্লাহ, আমাকে কেউ এত বেশি হাদিয়া দিত না। ওই সময় আমাকে এত বেশি কেউ হাদিয়া দিত না। আমি আমার খাদিজাকে বেশি গোশত খাওয়াতে পারিনি, আমি আমার খাদিজাকে বেশি গোশত খাওয়াতে পারিনি। ও আমার বিবিরা, এজন্য আমি রাসূলুল্লাহ খাদিজার জন্য একটা ভাগ টেনে রেখে দিয়েছি। ওই ভাগটা তোমাদের দেওয়ার পরে ওই গোশতগুলো নিয়ে চলে যাব
বেরিয়ে যাব, রাস্তায় রাস্তায় দেখব কোথাও আমার খাদিজার কোনো বান্ধবীকে খুঁজে পাই কিনা, আমার খাদিজার বান্ধবীর সঙ্গে দেখা হয় কিনা। ও আমার বিবিরা, আমি আল্লাহ নবী খুঁজে 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 আমার খাদিজার কোনো বান্ধবীকে বার করব, খাদিজার বান্ধবীর কাছে যে খাদিজার বান্ধবীকে এই গোস্তগুলো তুলে দেব আর বলবো, তুমি আমার খাদিজার বান্ধবী, খাদিজা দুনিয়াতে না, তুমি আমার খাদিজাকে বড় মোহাম্মত করতে, আমার খাদিজাও তোমাকে বড় মোহাম্মত করত। এই গোস্তগুলো নাও, তুমি রান্না করে খাবে। আমার বিশ্বাস তুমি আমার খাদিজার বান্ধবী, তুমি খুশি হলে আমার খাদিজাও খুশি, তুমি খুশি হলে আমার খাদিজা খুশি হবে, আমার খাদিজা সন্তুষ্ট হবে। তুমি এই গোস্তগুলো খাবে আর আমার খাদিজার জন্য তুমি একটু দোয়া করবে। আর একটু জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনা কেমন হব পার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা আমার ভাইরা, আপনাদের অসুবিধা হচ্ছে? মোহাব্বত, ভালোবাসা। রাসূলের ঘরে খাট, শোকেস, ফ্রিজ ছিল না, কিন্তু সংসারটা রহমত বরকতে ভরপুর ছিল। কথা ঠিক কিনা বলেন? আমাদের ঘরে খাট, শোকেস, ফ্রিজ, আলমারি সব আছে, শান্তি নাই, শান্তি নাই। কথা বুঝেছেন? আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চারটে করেছিলেন।
কিন্তু সব বিবিদের তিনি সমান নজরে দেখেছেন। কথা ঠিক কিনা বলুন? আজ আমাদের সমাজে অনেকে আছে একাধিক বিয়ে করেছে, কিন্তু বিচারটা সমান হচ্ছে না। কোলে পিঠে কাউকে ফেলাটে আর কাউকে মেরে ফেলাট করে দিচ্ছে। আল্লাহর ওই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর কোন বিবি শাড়ি কিনেছেন, কোন বিবি শাড়ি কিনেছেন 120 টাকা নিয়েছে, আবার কোন বিবি শাড়ি কিনেছেন 100 টাকা নিয়েছে। যে শাড়িটা 100 টাকা নিয়েছে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই শাড়ির আঁচলে 20টা টাকা বেঁধে দিয়েছে। জোরে বলে কিরকম বিচার দেখেছেন? একটা বিবি শাড়ি কিনেছে 120 টাকা নিয়েছে, আর একটা বিবি শাড়ি কিনেছে তো শাড়িটা 100 টাকা নিয়েছে। শাড়িটা পছন্দ ঠিক, কিন্তু ওই শাড়ির থেকে এই শাড়ির দামের ডিফারেন্সটা কত হলো বাবা? 20 টাকা। তাই 20 টাকা 100 টাকা শাড়ির আঁচলে বেঁধে দিয়েছেন, মানে সমান। কাউকে কোলে কাউকে পিঠে নন। আমাদের তো শুধু কোলে পিঠে, সমান নজরে দেখতে পারলাম না। গার্জিয়ানদেরও একই অবস্থা। ছেলে 5টা মেয়ে 3টে, কি ছেলে 2টো মেয়ে 2টো। সম্পত্তির অধিকার সবার আছে না নাই? কথা বলেন। এখন আপনি যদি সম্পত্তি সব ছেলেকে লিখে দেন, মেয়েদের ফাঁকি দেন, কাজটা কি ঠিক হলো? কথা বলেন না কেন? না, ঠিক হলো না, ঠিক হলো না। আল্লাহ নবী বলেছেন হকটা পরিপূর্ণ রূপে তাকে বুঝে দাও। ছেলেরটা ছেলেকে দাও, মেয়েরটা মেয়েকে দাও। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আপনি আপনার মেয়ের সম্পত্তিটা যদি নষ্ট করেন, ফারাজটাকে নষ্ট করে যদি আপনি মারাও যান, কবরে কিন্তু আপনি শান্তিতে থাকতে পারবেন না। কথা বুঝেননি? আপনি ভাবছেন হয়তো মেয়ে বাপের বাড়ি, মেয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, ও কিছু না। না, কবরে শান্তিতে থাকতে পারবেন না। আপনি যদি হজ করতেও যান, রাসূলুল্লাহর মাজার থেকে সালামের জবাব পাবেন না। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, ছেলে মেয়ে আলাদা আলাদা নজরে দেখো না। মেয়ে বলে মেয়েকে নিচু নজরে দেখো না, মেয়ে বলে মেয়েকে ছোট মনে করো না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি নিজেই হলাম কন্যাদের পিতা, আমি নবী হলাম মেয়েদের আব্বা। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, যার 3টে মেয়ে, ওই 3টে মেয়ের আব্বার সঙ্গে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যার একটা মেয়ে, যার 2টো মেয়ে, তার জন্য আপনি কি বলবেন? আল্লাহ নবী বললেন, ও সাহাবী শুনে রাখো, যার একটা মেয়ে, যার 2টো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের জমিনদার হয়ে গেলাম। আল্লাহ নবী যখনই কোনো সফরে যেতেন সকলের শেষে
ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন। আল্লাহ নবী সফর থেকে যখন ফিরতেন সবার আগে ফাতেমার সঙ্গে দেখা করতেন, যা কিছু আল্লাহ নবী নিয়ে আসতেন ওগুলো আল্লাহ নবী আগে মেয়েকে দিয়ে শুরু করতেন। ও ভাইরা, আজকে আমাদের ভিতরে পার্থক্য এসে গেছে। ছেলের মোহাব্বত একরকম, মেয়ের মোহাব্বতটা আর একরকম। মেয়ে কাঁদে, আফসোস করে, না না আপনি অভিভাবক, জবাব দিতে হবে আল্লাহর দরবারে। মেয়ের চোখের পানিটা আপনার জন্য জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়িয়ে যাবে। শুনে রাখুন, মেয়ে বলে তাকে নিচু নজরে দেখবেন না। আল্লাহ নবী মসজিদে নববী শরীফ থেকে যখনই সময় পেতেন, সুযোগ পেতেন, আল্লাহ নবী ছুটে ফাতেমার বাড়িতে চলে যেতেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফাতেমাতুজ জোহরাকে বড় মোহাব্বত করতেন, ভালোবাসতেন। নবী যখনই সময় পেতেন ফাতেমার বাড়িতে যেতেন। ঘন ঘন মেয়ের বাড়ি যাওয়াটাও সুন্নাত। যাবেন, মেয়েকে দেখতে যাবেন, মেয়ের সঙ্গে কথা বলবেন, মেয়েকে ভালোবাসবেন। নবীর সুন্নাত আদায় হবে, নবীর সুন্নাত পালন হবে। তবে সেই সঙ্গে আরো একটা কথা বলে দিয়ে যায়, আপনার ভাই সে দুনিয়াতে বেঁচে নাই, ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। ওই ভাইয়েরও একটা মেয়ে আছে, ও শ্বশুর বাড়ি বসে বসে কাঁদে, আমার আব্বা নাই, তাই আমার বাড়িতে কেউ আসে না। আমার আব্বা যদি থাকতো আমার বাড়িতে আসতো, আমার আব্বা যদি থাকতো আমাকে ফোন করতো, আমার আব্বা যদি থাকতো আমাকে খোঁজ নিত। আপনি তার আব্বার ভাই, চাচা, আপনার দায়িত্ব রয়েছে ওই বাপ হারা মেয়েটাকে আপনি খবর নেবেন, ওর বাড়িতে যাবেন, ওর খোঁজ খবরটা নেবেন। এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর সুন্নাত। আল্লাহ নবী যে সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গেছে, রাসূলুল্লাহ মাঝে মাঝে তাদের বাড়িতে যে খোঁজ খবর নিতেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের কথা আপনারা শুনেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নূতন বিয়ে করেছে, বাসর রাত হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির সঙ্গে আনন্দ করলেন, গোসল তার ফরজ হয়েছে, কিন্তু না, যুদ্ধের দামামা বেজে গিয়েছে, হুজুর গোসল করারও সময় পেলেন না। যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গেলে আল্লাহর ফেরেশতারা আসমানে উঠিয়ে নিয়ে হানজালা হুজুরের গোসলটা দিয়ে দিয়েছিল। এই হানজালা হুজুরের বাড়িতে আল্লাহ নবী একদিন গেলেন, যে সালাম দিলেন, সালামের জবাব পেয়ে গেলেন। হুজুরের বিবি সালামের জবাব দিলেন, কিন্তু মনটা মলিন, মনটা বড় খারাপ, কান্নার আওয়াজ। আল্লাহ নবী বললেন, ও মা হানজালার বিবি, মন তোমার খারাপ কেন? ও মা হানজালার বিবি, মন তোমার মলিন কেন? তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, এজন্য কি তোমার মনটা খারাপ? হানজালা হুজুরের বিবি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, এটা আমি নিজের জন্য সৌভাগ্য মনে করছি। এতে আমার দুঃখ নয়, কষ্ট নয়, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের শহীদান বান্দাদের বিবিদের কাতারে আমার জায়গা হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তাহলে কেন কাঁদছো বলো না মা? হুজুরের বিবি বললেন, হুজুর আমার স্বামী বাসর রাত্রে বেলা আমার সঙ্গে আনন্দ করেছিল, আল্লাহ পাক ওই আমার গর্ভে একটা বাচ্চা
দিয়েছে, ওই বাচ্চা দুনিয়াতে হয়েছে, ওই বাচ্চাটা বড় হয়েছে, বাচ্চাটা কন্যা সন্তান, বাচ্চাটা মেয়ে সন্তান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে, কিন্তু না না, মদিনার কোন ছেলে আমার বাপ আর মেয়েটাকে বিয়ে করতে চায় না, শ্বশুর বাড়ির আদর পাবে না, শ্বশুর বাড়ির যত্ন পাবে না, এই না চিন্তা করে আমার এই বাপ আর মেয়েটাকে কেউ বিয়ে করতে চায় না। ওর বিবাহের বয়স হয়ে গিয়েছে, উপযুক্ত হয়ে গিয়েছে। দয়ার নবী গো, আমিও চরম দুঃখিনী মা, মনটা আমার, কলিজাটা আমার পেটে যায়, হুজুর আমার মনটা মলিন হয়ে যায় যখন আমি ওর মুখের দিকে তাকাই। দয়ার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, মা মনে দুঃখ করো না, চিন্তা করো না মা। দয়ার নবী মদিনার মসজিদে নববী শরীফে চলে আসলে সাহাবীরা সামনে হাজির। দয়ার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ এখনো হায়াতে জিন্দেগিতে বেঁচে আছি, কিন্তু তোমাদের অবস্থাটা এমন হবে কেন? ও সাহাবীরা, কে আছো বলো, আমার হানজালার মেয়েকে বিয়ে করবে। আমার হানজালা শহীদ হয়ে গিয়েছে, হানজালার ওই মেয়েটাকে কে বিয়ে করবে বলো? আমার হানজালার মেয়েকে যে বিবাহ করবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, দুনিয়া এবং আখিরাতে আমি তার জন্য শ্বশুর হয়ে যাব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, ওই বাপ হারা মেয়েটাকে যে বিয়ে করবে, আমি নবী তার জন্য দুনিয়া এবং আখিরাতে শ্বশুর। সুবহানাল্লাহ। কি গো নামাজি সাহেব, হাজী সাহেব, মৌলানা সাহেব, আপনার ছেলে বিয়ে দিয়েছেন, আপনার যে বৌমা হয়েছে, এই বৌমার আব্বা নাই, আব্বা মারা গেছে, ইন্তেকাল করেছে। আপনার ছেলে ওর উপরে অত্যাচার করে, বারবার বলে, যা বাপের বাড়ি থেকে এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়। আজকের ওর বলার জায়গা নাই, আব্বা নেই, কার সঙ্গে বলবে? ভাইকে যদি বলে, ভাবি যদি জানতে পারে, সংসারে অশান্তি হবে। মেয়েটা মনটা খারাপ করে বসে বসে কাঁদে আর বলে, আল্লাহ, আজ যদি আমার আব্বা বেঁচে থাকতো, আমার আব্বাকে যে কষ্টের কথাগুলো বলতাম। আপনার ছেলেটা ওর উপরে জুলুম করে, বারবার গলা ধাক্কা দিয়ে বার করে দেয়, মারে, ওর সঙ্গে অশান্তি করে। কোনদিন ছেলেকে শাসন করেছেন? ছেলেকে বলেছে, আমার ভিটের থেকে তোকে তাড়িয়ে দেবো, যতদিন আমি দুনিয়াতে বেঁচে আছি এখানে তোর জায়গা না। ও আমার বৌমা না, ও আমার মেয়ে, ওর আব্বা নেই, আমি ওর বাপ। বল তোর কি চাই, আমার সাধ্য থাকলে আমি দেব, না পারলে আমার মেয়ে রাখ, তুই আমার ভিটে থেকে দূর হয়ে যা। কথা বুঝেননি? তবে তো বুঝতাম যে আপনি একটা গরিবের বাচ্চার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু ছেলেটা তার উপরে অত্যাচার, জুলুম, তাকে মারধর করে, আর আপনি মসজিদে বসে বসে সেজদা করে করে কপালে দাগ করছেন। নামাজ পড়তে হবে, তবে জান্নাত। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের হক সিলসিলা ভাইজান হুজুর কিবলা, औलाद मुजद्दिद ज़मान।